নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে স্ট্র্যাটেজিকের যে লাস্ট মিনিট সাজেশন ক্লাসগুলো আসছে, আজকে তার ইম্পর্টেন্ট টপিক একটা নিয়ে চলে এলাম। বিভিন্ন পুরস্কার এবং ক্ষেত্র, অর্থাৎ কোন পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয়, এই নিয়ে দেখবে তোমাদের কিন্তু বিগত বছরে প্রশ্ন হয়েছে। ডিরেক্টলি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশনের মাধ্যমে তাড়াতাড়ি করে পুরো ক্লাসটা শেষ করবো, এবং যেখানে অনেক ইনফরমেশন থাকবে তোমাদের ডাইরেক্টলি কিন্তু পরীক্ষাতে কমন আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করব। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। ফার্স্ট প্রশ্ন কি বলছে, নিম্নের কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়? কলা, সিনেমা, খেলাধুলা, সাংবাদিকতা। তো দেখবে বিগত বছরে এই প্রশ্নটি কিন্তু এসছে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এখানে থিওরি করতে গেলে অনেক সময় লাগবে, বাট আমাকে যেগুলো পরীক্ষায় আসবে সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু সলভ করতে হবে, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি আমার যে টপিকগুলো কভার আপ করতে পারবো। তো ভারতরত্ন হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় তিনজন ব্যক্তিকে, রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালাচারী এবং শিক্ষক এবং দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি 5 সেপ্টেম্বর। ওকে, আচ্ছা, বিজ্ঞানী চন্দ্রশেখর ভিক্টর রমন ভারতরত্ন সম্মান পান। পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার, এবং পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের ক্ষেত্রে পরমবীর চক্র। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য। নিম্নলিখিতদের মধ্যে কাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেয়া হয়নি বলেছে? সো বি সিরিয়াস, দেয়া হয়েছে বললে আলাদা, দেয়া হয়নি বললে আলাদা। চারটে অপশনের মধ্যে এখানে একজন ব্যক্তি রয়েছেন যাকে ভারতের রত্ন মরণোত্তর পুরস্কার দেওয়া হয়নি, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, দেখো পণ্ডিত মদন মোহন মালব্য, লোকনারায়ণ জয়প্রকাশ এবং বিনোবা ভাবে এনারা সবাই পেয়েছেন। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয়, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান লাল বাহাদুর শাস্ত্রী, এটাও কিন্তু মনে রেখো। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট প্রোভাইড করবো। যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য চিন্তিত রয়েছে, ওই মুহূর্তে জিকে কিছুই পড়া হয়নি বলে ভাবছো, তাদের জন্য কমপ্লিট সলিউশন নিয়ে এসেছে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম। অবশ্যই তোমাদের পাশে আমরা রয়েছি। জিকে কে কমপ্লিটলি বুস্ট করতে এবং লাস্ট মিনিট সাজেশন বা কমন পেতে অবশ্যই এই 1550 প্লাস এমসিকিউ বুকটি, এবং যেখানে 5000 অনলাইনে রয়েছে, বইটি সংগ্রহ না করলে তোমরা বুঝতে পারবে না। এই বইটি সংগ্রহ করো, প্লাস এই স্ট্র্যাটেজিকের বইটি সংগ্রহ করো। তোমার যে জিকের সেকশনটা রয়েছে 75টি প্রশ্ন মিসলেনিয়াস পরীক্ষায় কমপ্লিটলি স্ট্যান্ড অন জিকে। ওকে, সেইখানে তোমরা সাজেশন হিসাবে এই বইটি কনসিডার করো, আর স্ট্যাটিক জিকেটা কমপ্লিট গো থ্রু করে নাও এখান থেকে। এই দুটো বই সংগ্রহ করলে আর কিছু তোমাদের কিন্তু কভার আপ করতে হবে না জিকে থেকে, মানে লাস্ট মিনিট আমি বলছি। তোমার যদি আগের থেকে অনেক কিছু পড়া থাকে, তোমার টাইম রয়েছে, তাহলে আলাদা ব্যাপার। কিছু যদি পড়া না থাকে অবশ্যই কিন্তু কাজে লাগবে। যারা নিতে আগ্রহী রয়েছে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, অনলাইনে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিলে সাথে সাথে ইবুক কন্টেন্ট তুমি মোবাইলের মাধ্যমে পেয়ে যাবে, বাড়িতে বসে পড়ে নাও। আদারওয়াইজ প্রিন্ট আউট করতে পারো, তবে আমার মনে হয় প্রিন্ট আউট করার দরকার নেই। যেভাবে কন্টেন্ট রয়েছে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, একদম মানে তোমাদের পিন পয়েন্ট রয়েছে এখানে পরীক্ষায় আসার মতো। ওকে, তো সঠিক জায়গায় ইনভেস্ট করো, পরীক্ষায় বসছো, ফর্ম ফিল আপ করছো টাকা দিয়ে, পরীক্ষাটা সঠিকভাবে দাও। ওকে, তাহলে কিন্তু সাফল্য পাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পান? বলো সঠিক উত্তর কোনটা হবে। তো প্রথম ভারতীয় মহিলা ইন্দিরা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি কিন্তু ভারতরত্ন প্রথম পেয়েছিলেন মহিলা হিসাবে। নেক্সট প্রশ্নে আমরা যাব, নিম্নের কোন ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়? জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় সাহিত্যে। অপশন এ হবে আমার সঠিক উত্তর। এরপরে আমরা দেখব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ছিলেন? মালায়ালাম লেখক জি শঙ্করা কুরু। প্রথম জ্ঞানপীঠ প্রাপক মহিলা পুরস্কার আশা পূর্ণা দেবী। বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞানে দেওয়া হয়। আচ্ছা, ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার রাজীব গান্ধী, খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য সম্মান ক্রীড়া প্রশিক্ষকদের জন্য। ক্রীড়া প্রশিক্ষকদের জন্য দ্রোণাচার্য পুরস্কার, এইখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। নেক্সট, ভারতরত্ন পদকটি ড্যাশের পাতার মতো ডিজাইন করা হয়েছে, অর্থাৎ যে ভারতরত্নের যে ফলকটি রয়েছে তার পাতাটি কোন গাছের মতো বা কোন বৃক্ষের পাতার মতো? সঠিক উত্তরটা যে পিপল ট্রি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কার কোথায় বার্ষিক বিতরণ করা হয়? মানে নোবেল পুরস্কার বার্ষিক বিতরণ করা হয়, এটা হচ্ছে আসলোতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যানুয়ালি। ওকে, নেক্সট, নিম্নোক্তদের মধ্যে কে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন উভয় পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে মাদার টেরেসা। মাদার টেরেসা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম নোবেলম্যান বা এশিয়ার প্রথম নোবেলম্যান তোমাকে যদি প্রশ্ন করে, তুমি বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্য ক্ষেত্রে পেয়েছিলেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার যদি পায় ভারতের প্রথম কেউ, তিনি হলেন অমর্ত্য সেন। শান্তিতে মাদার টেরেসা,
পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেক্টর রমন, চিকিৎসাবিদ্যায় হরগোবিন্দ খুরানা এবং পদার্থবিদ্যায় চন্দ্রশেখর ভেক্টর রমন। নেক্সট, নিম্নের কোন ব্যক্তিকে প্রথম মরণোত্তর পুরস্কার ভারতরত্ন প্রদান করা হয়? তো এটা তোমাদের আমি একটু আগেই বলে দিলাম, সঠিক উত্তরটি হবে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখে নেব ডিটেলসে আমরা একটু। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, তোমাদের বললাম, এবং 1954 সালে 2রা জানুয়ারি থেকে ভারত সরকার এটি চালু করে। ভারতরত্ন দেখতে অশ্বত্থ পাতার মতো, পিপল ট্রি তোমাদের বললাম। রাষ্ট্রপতি ভারতরত্ন পুরস্কার প্রদান করে এবং ভারতরত্ন সব বছর দিতে হবে এমনটা কিছু বলা নেই, অর্থাৎ যে কোনো টাইমে, মানে প্রতি বছর দিতে হবে এরকম কিছু বিষয় নয়, গ্যাপ ছাড়াও দেওয়া হয়। এই বছরে সর্বোচ্চ 3 জনকে ভারতরত্ন প্রদান করা হয়। কাকে কাকে দেওয়া হয় তোমরা নামগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি বলে দেবো। ওকে, লিখে নাও প্রত্যেকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। আচ্ছা, প্রাক্তন ভারতের বিজেপি লিডার বা বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং সবুজ বিপ্লবের জনক ভারতে, সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাও কি। চলো নেক্সট প্রশ্ন, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? বলো সঠিক উত্তর কোনটা হবে। প্রথম নোবেল পুরস্কার পান, সঠিক উত্তরটি হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, সাহিত্য একাডেমি পুরস্কার পান নিচের কোন লেখক? সাহিত্য একাডেমি পুরস্কার পান রাস্কিন বন্ড, অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিসি রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো এটা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন দেশের রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কলম্বিয়ার রাষ্ট্রপতিকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ম্যান বুকার প্রাইজ জয়ী প্রথম ভারতীয় হয়ে যাবে সঠিক উত্তর সালমান রুশদি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পুরস্কারটি সাহিত্যে প্রদান করা হয় না? তো সাহিত্যে আর.ডি. বিড়লা পুরস্কার দেওয়া হয় না, বাকি সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, বুকার প্রাইজ ডেফিনেটলি দেওয়া হয়। আর.ডি. বিড়লা পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে কিন্তু প্রদান করা হয়। চলো নেক্সট, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল এবং এই পুরস্কারটি বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নাম অনুসারে নামকরণ করা হয়। তো আজকের ক্লাসে এই ছিল ইম্পর্টেন্ট টপিক, কুইকলি আমরা কভার আপ করে দিলাম। আশা করছি ক্লাসটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।